জঘন্য একটা জঘন্য নিম্নতম কাজ করেছে। বহির্বিশ্বের সাথে একটা টাক্কা দেওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি হোক, এটা আমেরিকা চায় না। আর এটা তো হলো যে বাংলাদেশের মনে করেন মুসলিম জাতিকে ধ্বংস করা। মৃত্যুর বদলে মৃত্যু চাই, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমি অন্য একটা চিন্তায় টেনশনে আছি, এই বিষয়ে কথা বলতে পারতেছি না। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ মুসলিম নেতা আয়াতুল্লাহ খামেনি। খামেনির এই নারকীয় হত্যাকাণ্ড কি মুসলিম বিশ্বের ওপর কোনো অশনি সংকেতের বার্তা দিচ্ছে? তবে কি খুব শীঘ্রই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? কি ভাবছে সাধারণ জনগণ? তাই জানবো আজ পাবলিক জার্নালে। মৃত্যুর বদলে মৃত্যু চাই, ঠিক আছে? ইরানকে বলবো ওরা যেন এই হত্যার প্রতিশোধ নেয়, ঠিক আছে? এটা আমরা মুসলিম জাতি হিসেবে এটা কখনো মেনে নিতে পারবো না। তাই বলবো সমস্ত ইরানবাসীকে তারা যেন এই মৃত্যুর প্রতিশোধ নেয়। জঘন্য একটা জঘন্য নিম্নতম কাজ করেছে। এটা আমেরিকার কোনো রকমের করা উচিত হয় না। আমেরিকা একটা পরমাণু বিশ্বের ভিতরে একটা পুরা গণ্ডগোল সৃষ্টি করে দিল। এটা একটা ভয়াবহ দিকে রূপ নেবে। এটা অত্যন্ত মেনে নেওয়া যাইতেছেই না, এটা কোনো প্রশ্নই ওঠে না। এই কাজটা সে খুবই খারাপ করছে। এটা আসলে উচিত হয় নাই ব্যক্তিগত হরস করা। সে তো ব্যক্তিগত কিছু না, তার উপরে কীভাবে এরকম অত্যাচার চালাবে? এটা ঠিক না। সে চাচ্ছে না আমরা কোনো রকম ইমপ্রুভ করি, কিন্তু এটা ইমপ্রুভ তো আল্লাহর থেকেই হচ্ছে। আমরা কি করব? মানুষ আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। আমরা তার সময় শিক্ষিত ছিলাম না, এখন আমরা সবাই শিক্ষিত হয়েছি। এটা হইতেই পারে, এটা তার মেনে নিতে হবে। যদি মেনে নিয়ে সব ধ্বংস করে দিবে, সেটা তো হইতে পারে না। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং আমেরিকার যে এক নীতি, এটাতে আমরা খুবই দুঃখিত। কারণ ওরা আগ্রাসী ভূমিকা সব দেশের উপরেই চালায়, ওদের আধিপত্য বিস্তারের লাগে। এটা অন্য আর কিছু না, বা ওই দেশের সম্পদের লাগে এগুলি করে। এটা আসলে আমার মনে হয় কি জানেন, ওই মুসলিম বিশ্বের কোনো একটা দেশ বা কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রপ্রধান বহির্বিশ্বের সাথে একটা টাক্কা দেওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি হোক, এটা আমেরিকা চায় না। বা যে অন্য অন্য রাষ্ট্র আছে তারা চায় না যে মুসলিম একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। এটা তাদের হিংসার কারণ। এটা আসলে বিধর্মীদের চাল। বিধর্মীরা চাচ্ছে না যে আসলে এই বিশ্বে মুসলিম আরও উপর দিকে বা উপর লেভেলে চলে যাক। এটা ওই বিধর্মীরা চাচ্ছে না। এরা বিধর্মীরা চাচ্ছে, বা আমেরিকা বা অন্যান্য রাষ্ট্র যারা আছে বিধর্মী, তারা চাচ্ছে যে মুসলিমদের দাবিয়ে রাখার জন্যে। এই জন্যে আসলে ওরা এই প্রভাবগুলো মুসলিমের উপরে ফালাচ্ছে, বা এই মুসলিম কান্ট্রি যে বড় বড় মাথাগুলা, ওরা এগুলা সরাই দেওয়ার জন্য এই ধরনের কাজ বা কর্ম এগুলো করে যাচ্ছে আর কি। অবশ্যই তৃতীয় যুদ্ধের সম্ভাবনা অবশ্যই আছে, যতটুকুনি যেভাবে চারিদিক দিয়ে মুসলমানরা ঘিরতেছে, বিভিন্ন রাষ্ট্রে মনে করেন যুদ্ধের হাঙ্গামা লাগাইতেছে। এই জন্য আশা করি যে বিশ্বযুদ্ধ ইনশাল্লাহ বাঁচতে পারে। এই হত্যাটা এক হিসাবে ধরতে চাইলে মুসলিম বিশ্বের জন্য একটা হুমকি স্বরূপ। সেকেন্ড হচ্ছে তারা বারবার আছে না আমেরিকা এবং কি আছে না উন্নত ইসরায়েলি শাসন ব্যবস্থা, তারা বারবার রক্তচক্ষু দেখাচ্ছে যে তারা মুসলিম বিশ্বকে হুমকির মুখে রাখছে। এবং মুসলিম বিশ্ব যেগুলো রাষ্ট্র আছে তাদের কিন্তু একতাবদ্ধ নাই থাকার কারণে তাদের এই হুমকিগুলাতে আছে না মোকাবিলা করার সক্ষম হচ্ছে না। তো আয়াতুল্লাহ খামেনির যে বিষয়টা হয়েছে, উনি একজন 1991 সাল থেকে উনি আছেন একজন লিডারশিপের আওতাভুক্ত ছিলেন। উনি একজন ধর্মীয় নেতা, সেই হিসাবে ওনার এটা নিন্দনীয়। মুসলিম বিশ্ব থেকে আমি মনে করি প্রত্যেকটা রাষ্ট্র এবং দূতাবাস সহ এদের নিন্দনীয় জানানো এবং আন্তর্জাতিকভাবে এটা নিন্দনীয় জানানো সবার প্রয়োজন বলে মনে করি। আর এটা তো হলো যে বাংলাদেশের মনে করেন মুসলিম জাতিকে ধ্বংস করা। এটা হলো বাংলাদেশের মুসলিম জাতিকে ধ্বংস করা। এটা মুসলিম জাতিকে মনে করেন অপহরণ করার মতো এটা একটা বিশ্ব তারা তৈরি করতেছে। মুসলিম জাতি ধ্বংস হয়ে যাক, তারা ওটা চাইতেছে। এটাই মূলত হলো কথা। এটা সঠিক হয় না। আমাদের মুসলিম জাতিগুলোর দরকার ওনাদের পাশে দাঁড়ানোর। যেমন আমেরিকা কি করতেছে, পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়ে এইসব থেকে বাইরে রাখতেছে। যেমন পাকিস্তান আর আফগানিস্তান যদি এক থাকতো তাইলে কিন্তু যেমন ইরানের পাশে দাঁড়াতে পারতো, কিন্তু ওনারা ওই দুজন ওই দুই রাষ্ট্রকে যুদ্ধ লাগিয়ে দিয়ে ওনারা দুজনকে আলাদাভাবে ভিন্ন করে রাখছে। ওই মুসলিম কান্ট্রি যদি ওনাদের পাশে থাকতো তাহলে ওনাদের জন্য একটু সুবিধা হতো। ওনাদের পাশে তো কেউ নাই, ওনারা একাই লড়তেছে। আজকে ইসরায়েল এবং আমেরিকা তারা যৌথভাবে তাকে হত্যা করছেন। এই হত্যার দায়ী হলো একমাত্র আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এই নারকীয় হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের ওপর চরম প্রভাব ফেলবে, এমনটাই ভাবছেন সাধারণ জনগণ। তাদের মতে খুব শীঘ্রই হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তাবাসসুম শিজুথি,
ঢাকা জার্নাল।